নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি চিকেন 500 গ্রাম। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদার পেস্ট হাফ চামচ আর রসুনের পেস্ট 1 চামচ। মাংস রান্নায় আদার থেকে রসুনের পরিমাণ বেশি দিলে কিন্তু মাংসের টেস্ট আরও ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দই 2 টেবিল চামচ আর সরষের তেল। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তবে 1 ঘন্টার বেশি যদি ম্যারিনেট করে রাখতে চান, মানে ধরুন 3-4 ঘন্টা, তাহলে কিন্তু সেটা ফ্রিজে ম্যারিনেট করে রাখাই ভালো। আর রান্নাটা শুরু করার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে দেবেন। এবার মাংসটা রান্না করে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেব সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা 1 চামচ। আদা রসুনটা এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। নাড়াচাড়া করতে থাকবো। তারপর যখন নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে লবণটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব 40 থেকে 45 মিনিট সময় ধরে লো ফ্লেমে, যাতে মাংস ভালো মতো সেদ্ধও হয়ে যায়। তবে প্রয়োজন হলে সামান্য একটু জলও অ্যাড করা যেতে পারে। প্রথমে 20 থেকে 25 মিনিট জল ছাড়াই কষিয়েছি, তারপর সামান্য একটু জল দিয়েছি। রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা। আপনারা চাইলে হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিতে পারেন টেস্ট ব্যালেন্সের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু চিকেন কষা সার্ভ করার জন্য একদম রেডি। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর একটু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।
আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।